अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমাকে ক্ষমা করে দিন, কিন্তু আমি এমন জায়গায় কাজ করতে পারবো না যেখানে আমার চরিত্র নিয়ে কথা বলা হবে। কাল থেকে আমি অফিসে আর আসবো না। আর আমার এই কথাটা আপনি রেজিগনেশন ভেবে নিতে পারেন। শালু, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। শালু, আমার কথা। জয় ভোলানাথ। যতই হোক না কেন গুড্ডু বাবুর রক্ত, তার মতোই তো স্বভাব আচরণ হবে। বাবা ললিতা নিবাস ছেড়েছিল আর তার মেয়ে চাকরি। বাবা, তুমি এটা কি করলে? আমি ব্যাপারটা সামলাচ্ছিলাম। কেন সামলাচ্ছিলে? আমি বলেছি সামলাতে? আমি যা বলেছি ঠিক বলেছি। এই মেয়েটা ভালো নয়। তুমি তো পুরো মায়ের মতো কথা বলছো। এই কথাগুলো বলা তোমার একদম ঠিক হয়নি বাবা। বাবা, ভগবান রক্ষা করেছেন, তোমার মা নেই এখানে, আমি আছি। কথাটা বুঝেছ? যদি তোমার মা হতো না, এমন কথা শোনাতো যে কানে হাত চাপা দিয়ে পালিয়ে যেত মেয়েটা। আচ্ছা, একটা কথা বলতো, এই মেয়েটার জন্য তুই আমার সঙ্গে এরকম করছিস? হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলা মানে দেওয়ালের সঙ্গে কথা বলা। আরে ভাগ্নে, এই কি বলে গেল? আমি দেওয়াল? একজন বাবার সঙ্গে ছেলে এইভাবে কথা বলে? জামাই বাবু, ছেলে যখন ভালোবাসার ফাঁদে পা দেয় না, তখন শুধুমাত্র সে খারাপ ভাবে বলেই না, পরিস্থিতি এলে খারাপ ব্যবহার করতে ভাবেই না, বুঝলেন? আমার পার্সোনাল অনুভব থেকে বলছি। নিজের অনুভব নিজের কাছেই রাখো, বুঝলেন? আর দেখতে থাকো কেমন প্রেমের ফাঁদে পড়া একটা ছেলেকে আমি ঠিক রাস্তায় নিয়ে আসি। কিন্তু হ্যাঁ, তোমার দিদি আসার আগে এসব করতে হবে, নয়তো আমরা তো শুধু এখানে কথা বলছি, ও এখানে এসে ঝড় বইয়ে দেবে। জয় ভোলানাথ। যমুনা, যমুনা, তুই আজকাল নেশা করছিস? লজ্জা করে না তোর? বাইরে সবাইকে বলে বেড়াস যে তুই নাকি খেতে পাচ্ছিস না, আর এখানে নেশার জিনিস কিনছিস তুই? দাঁড়া, এক্ষুনি তোর বাড়ির লোককে ফোন করছি আমি। আরে দাদা, এসব কি করছো? আর তুমি ফোনটা রাখো। তুমি কি নিজের সাথে সাথে আমার সংসারটাও ভাঙবে নাকি? এইসব কিছু না আমি আমার জন্য কিনে নিয়ে যাচ্ছি না। এইসব কিছু আমাকে ম্যাডাম আনতে বলেছেন, তোমার স্ত্রী। কিন্তু ললিতা তোকে দিয়ে নেশাদ্রব্য কেন কেনাবে? দাদা, ওই লাকি ভিকি না এইসব কেনা বন্ধ করে দিয়েছে। উনি তো আমার সামনে খুব কান্নাকাটি করছিলেন। দাদা, উনি তো পাগল হয়ে গেছেন তোমাকে ছাড়া। এখন তো না সাজে আর না মেকআপ করে, শুধু সারাদিন কাঁদে আর নেশা করে। কিন্তু দাদা, যদি ম্যাডাম জায়গা জমি নিজের নামে করে থাকে তো কি হয়েছে? যা কিছু স্বামীর থাকে সেসব কিছু স্ত্রীরই তো হয়। আর উনি যা কিছু করেছেন সেসব আপনার আর সন্তানদের ভবিষ্যতের জন্যই তো করেছেন। মানছি যে ম্যাডাম রঞ্জু বৌদির সাথে যা কিছু করেছে ভুলই করেছে, কিন্তু দাদা, ওনার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও এরকমটাই করতো। যবে থেকে তুমি চলে গেছো তবে থেকে ম্যাডাম না কিছু খান আর না পান করে। মানে আমি বলছি, কিছু খায় না, পান তো করে। আর এসব খেয়েও শুধু তোমার নাম গানই করতে থাকে। ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু দাদা, ম্যাডাম কিন্তু তোমাকে ছাড়া আর বেশি দিন বাঁচবে না। ম্যাডাম তোমার জন্য এত কিছু করলো আর তুমি ওনাকে ছেড়ে চলে আসলে।
বৌমা, আমার পুজোর সময় হয়ে গেল, কিন্তু গুড্ডু তো এখনো এলো না। মা, আমি তো এটাই বলবো, ও একটু দেরি করে আসুক, কিন্তু অন্তত যেন ছাইপাশগুলো গিলে না আসে। রঞ্জু দেবী, যে আপনাদেরকে সাহায্য করে তার থেকে বড় মূর্খ আর পৃথিবীতে নেই। আমি তো ভেবেছিলাম আপনার মেয়ে যদি আমার ছেলের সঙ্গে কাজ করে তবে 4-5টা ভালো ভালো কথা শিখবে, কিন্তু উল্টে এ তো ওকেই প্রেমের শিক্ষা দিচ্ছে। এই লোকটা কি বলতে এসেছে? কি হয়েছেটা কি আপনার দাদা? এই কি কথা বলছেন আপনি? আমি তো আপনাকে অত্যন্ত ভদ্রলোক বলে জানতাম। আরে ভালোভাবে ছিলাম বলেই তো আপনারা সদ্ব্যবহার করেছেন। আমার তো মনে হয় আপনাদের ব্যাপারে নির্মলা যা বলতো একদম ঠিক বলতো। আমার ছেলে দয়া করে আপনার মেয়েকে চাকরি দিয়েছে বলে ও তো ওর গলাতেই ঝুলে পড়তে চাইছে। রঞ্জু দেবী, একটা পরামর্শ দিতে চাই বিনা পয়সায়, শুনে নিন। যোগ্যতার বেশি স্বপ্ন দেখা বন্ধ করুন, শান্তিতে জীবনটা কাটাতে পারবেন। আর আপনার মেয়েকে ভালো করে বুঝিয়ে দিন ও যেন আমার ছেলের থেকে দূরে থাকে, না হলে আমি কুন্টু মিশ্রার সঙ্গে কথা বলবো। শুনুন দাদা, আপনার মতন ফ্রিতে উপদেশ দেওয়ার অভ্যেস আমার নেই, কিন্তু তাও আমি আজ আপনাকে একটা উপদেশ অবশ্যই দেব। যে মানুষ অন্যের যোগ্যতা নির্ধারণ করে তার কিন্তু নিজের যোগ্যতা এইটুকু হয়। আর যদি আপনি আমার মেয়ের চাকরি করার কথা বলেন, তাহলে আপনার জেনে রাখা উচিত যে আমার বড় মেয়ে আপনার ছেলে ওখানে আসার আগে থেকেই চাকরিটা করে। বোঝো ঠেলা, আমি তো ভেবেছিলাম শুধু ভাঁড়ের মধ্যে ভাং আছে, এখানে তো পুরো কুয়োতেই ভাং ভর্তি। তার মানে হচ্ছে এটা যে আপনারা মা মেয়ে মিলে আছেন আর আপনার মেয়েকে ব্যবহার করে আমার ছেলেকে ফাঁসাতে চাইছেন। এই চালটা সফল হবে না আপনার, আর এই খেলাটা আপনি অন্য জায়গায় খেলবেন। আর মেয়েকে বুঝিয়ে দিন ও যেন আমার ছেলের থেকে দূরে থাকে, না হলে এমন ঝামেলা করব যে পুরো শহর দেখবে। বাচ্চু পান্ডে, ভদ্রভাবে কথা বলো, এমনটা যেন না হয় যে আমিও তোমার লেভেলে নেমে আসি আর তারপরে তুমি সামলাতে পারলে না। ভালোই হয়েছে আপনিও এখানে আছেন। গুড্ডু বাবু, আপনি তো আমাকে ছোটবেলা থেকেই চেনেন। ঘুরিয়ে ফিরে কথা বলার অভ্যেস আমার নেই। আমি বন্ধুত্বের খাতিরে ম্যাডামের বাড়িতে সম্বন্ধ নিয়ে এসেছিলাম, কিন্তু ম্যাডাম অহংকারের বশে সম্বন্ধটা ভেঙে দিল আর অপমান করেছে, সেটা আলাদা। আর এখন আবার আমার ছেলের সঙ্গে সম্বন্ধটা করার জন্য মেয়েকে ট্রেনিং দিচ্ছে। ফালতু কথা বলা বন্ধ করো। যদি আমি আমার মুখটা খুলি না, তোমার মুখটার দেখাতে পারবে না তুমি। দেখুন, আপনি আমাদের বাড়ির মধ্যে দাঁড়িয়ে আছেন বলে আপনার কথা আমরা শুনছি, কিন্তু যখন আমাদের সহ্যের সীমা অতিক্রম করে যায় তখন বলার সীমা বেড়ে যায়। আর এতে তো দয়া বা সাহায্যের কোনো প্রশ্নই ওঠে না। নির্মলা তাহলে ঠিকই বলে, আপনারা চুরিও করবেন আবার বড় গলায় কথাও বলবেন। দেখুন, আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। ভালো এটাই হবে নিজের এই নিচু মনোভাব নিয়ে এখান থেকে চলে যান। বাহ রঞ্জু দেবী, বাহ, আপনি তো আপনার মেয়েকে আপনার থেকে 4 কদম এগিয়ে রেখেছেন। খুব ভালো ট্রেনিং দিয়েছেন আপনি। একদম ঠিক কথা বলেছেন আপনি দাদা। আমি আমার মেয়েদেরকে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করার ট্রেনিংই দিয়েছি।
আর সেই জন্য আপনার পক্ষে এটাই ভালো হবে যেটুকু সম্মান আপনার বেঁচে আছে সেটা হাতে নিয়ে এখান থেকে বিদেয় হন। আসি তাহলে, কিন্তু একটা কথা বলে যাই, আপনার মেয়েকে একটু বুঝিয়ে দিন ও যেন আমার ছেলের পিছু ছেড়ে দেয়, নয়তো ভালো হবে না। এই যে শুনুন, যে কথাটা এক্ষুনি আপনি ওকে বললেন সেটা গিয়ে আপনার ছেলেকেও একটু বুঝিয়ে বলবেন। কি বলুন তো, আমার মেয়ের প্রতি তো আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ও কখনো কোনো অন্যায় করতেই পারে না, আর সঠিক কাজ করা থেকে আমি কখনো ওকে আটকাই। কিন্তু আপনি আপনার ছেলেকে একটু ভালো করে বুঝিয়ে দেবেন। পান্ডে বাবু, উনি যেটা তোমাকে বোঝালেন সেম টু সেম গিয়ে নিজের মিসেসকেও একটু বুঝিয়ে দেবে। আসলে কি বলো তো, আমি দ্বিতীয়বার কোনো টপিকে আর ডিসকাস করতে চাই না। আচ্ছা, এই জন্য অফিস থেকে আসার পর থেকেই তোর মুড অফ। গুড্ডু মিশ্রা তো এখন নামে মাত্রই রয়েছে, বাকি সব সম্পত্তি তো ললিতা দেবী নিয়ে চলে গেছে। আরো নিজে দ্বিতীয় বউয়ের ওখানে চাকরি করে, আর সকাল সন্ধে বাড়ির জন্য বাজার করে আনে ব্যাগে করে। আমি বলছিলাম কি ওখানে যাওয়ার প্রয়োজনই কি ছিল? জীবনে যা সিদ্ধান্তই নিয়েছেন তা ভুল নিয়েছেন। ওদের বাড়িতে যাওয়ার কি দরকার ছিল? আরে কলিযুগে এখনো এমন অবস্থা হয়নি যে একজন শালা নিজের জামাইবাবুকে জ্ঞান দেবে। হ্যাঁ, আমি যদি ওখানে সত্যি কথা বলতে না যেতাম না যে তোমার বোন আমাদের এমন অবস্থা করতো যে আমি বলতেও পারবো না, গিয়ে আমি সব সত্যি কথা বলে দিয়েছি ওদের। আর গুড্ডু মিশ্রাকেও পরিষ্কার বলে দিয়েছি, গুড্ডু মিশ্রা, বন্ধুত্বের সুযোগে এইসব করা ঠিক নয়। আরে এসে গেছিস তুই, আয় বস। আমি তো এসে গেছি বাবা, কিন্তু তুমি অফিস আর ওইখানে গিয়ে একদম ঠিক কাজ করোনি বাবা। শালু আর আমি কালকের মিটিং এর জন্য তৈরি হচ্ছিলাম, ব্যাস, এর থেকে বেশি কিছু নয়। বাবা দেখলে যজ্ঞ করতে গিয়ে কেমন হাত পড়ালে? আমি বলছিলাম চা। তোর জায়গায় যদি আমি থাকতাম না, এমন মার মারতাম তখনই সঠিক শিক্ষা পেত। শালু, আজ যখন তুই অফিস থেকে বাড়ি ফিরলি তখনই বুঝে গেছিলাম কিছু একটা গন্ডগোল হয়েছে। তুই কেন বলিসনি আমাকে এসব কথা? মা, কারণ আমার মনে হয়নি ব্যাপারটা এত সিরিয়াস বলে। আমি ভেবেছিলাম যে সকালে ধীরে সুস্থে তোমায় বলবো যে আমি কাজটা ছেড়ে দিয়েছি। ভালো করেছিস, কাজ ছেড়ে দিয়েছিস। ঈশ্বরের কৃপায় এর থেকে ভালো চাকরি তুই পাবি, আর এই বাচ্চু পান্ডের পরিবারের থেকে তুই ভালো পরিবার পাবি। হ্যাঁ, তুই একদম চিন্তা করবি না, ঠাম্মি তো এমনি এসব বলে ফেলে। তুই একদম চিন্তা করবি না, ঠিক আছে?
এইসব মিটিং হচ্ছে এখানে অফিসে। তোর মা ঠিকই বলে, এই মেয়েটার তো চরিত্রের কোনো ঠিক নেই, এই মেয়েটা চরিত্রহীন। আজ বাবা শালুকে যে কথাগুলো বলেছে, শালু খুব অপমানিত হয়েছেন। সেই কারণেই আমার ফোনটা ধরছেন না। কি করি এখন? আমি বাইরে লনে আছি, প্লিজ কাম আউট। এত রাতে? বিশেষ বাবু, আপনি আপনি এত রাতে এখানে কেন? আরে তাহলে আমি কি করতাম? আপনি তো ফোনটাই ধরছেন না। দেখুন, আমাদের দুজনের জন্য এটাই ভালো হবে, আমরা আর একসঙ্গে কাজ করব না। শালু, কি বলছেন আপনি? বাবা যা বলেছে তার জন্য ক্ষমা চাইছি আমি আপনার কাছে। উনি বিষয়গুলো কি চোখে দেখেন, যেখানে সেখানে যা তা বলে দেন। আই এম রিয়েলি সরি। ক্ষমা করবেন বিশেষ বাবু, না আমি আপনার কোনো সরি চাই, আর না আপনার সঙ্গে কাজও করতে চাই। শালু, আপনি কি বলছেন? এই প্রজেক্টটা শুধু আমার নয়, আর এই প্রজেক্টে আপনি বেশি পরিশ্রম করেছেন। দেখুন, কালকে ফাইনাল মিটিং, আর আপনাকে ছাড়া এই মিটিং পসিবল নয়। আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আপনি মিটিংয়ে আসতে চান না, তাই তো? আসতে হবে না। আমি এই মিটিংটা ক্যান্সেল করছি। আমি এই প্রজেক্টটা করতে চাই না। খুশি? বিশেষ বাবু, আমি জানি যে আপনি একজন ভালো মানুষ, কিন্তু আপনি আমার ব্যাপারটাও তো বোঝার চেষ্টা করুন। আমি চাই না যে কেউ এসে আমাদের বাড়িতে এরকম একটা নাটক তৈরি করুক আর আমার চরিত্রের ওপর আঙুল তুলুক। আমি আমার সম্মানের সঙ্গে আপোষ করে কোনো কিছু করতে চাই না। এইমাত্র আপনি আমাকে ভালো মানুষ বললেন। একবার লাস্ট টাইম এই ভালো মানুষটিকে একটু সুযোগ দিয়ে দেখুন। আমি আপনার বিশ্বাসে কোনো আঁচ আসতে দেব না, আর আমি আপনাকে এটা প্রমিস করছি যে আমার মা বাবা আমাদের এই প্রফেশনাল রিলেশনের মধ্যে কোনো নাক গলাবে না। আপনি শুধু প্লিজ কাজটা ছেড়ে দেবেন না। শালু দেখুন, অনেক বড় সুযোগ দুজনের জন্যই। জানি না জীবনে আর এরকম সুযোগ পাবো কিনা, আর ওনারা আপনার কাজে ইমপ্রেস হয়েছে। শালু দেখুন, কাল ফাইনাল মিটিং, তারপরে কাজ শুরু হয়ে যাবে। প্লিজ প্লিজ আপনি ভাবুন। কিন্তু বিষয়টা মা অবধি পৌঁছে গেছে, আর যতক্ষণ মা না অ্যালাউ করছে, সেই যত বড়ই প্রজেক্ট হোক না কেন, আমি সেটা করতে পারবো না। আপনি প্লিজ এই প্রজেক্টে হ্যাঁ বলে দিন। আমি কাকিমাকে ঠিক সামলে নেব। ঠিক আছে, কিন্তু প্লিজ এখন এখান থেকে চলে যান। যদি কেউ এইভাবে আমাদের এখানে দেখে নেয় না, নতুন নাটক শুরু হয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমি যাচ্ছি। থ্যাঙ্কস ওয়ান্স অ্যাগেন, আর সরি ওয়ান্স অ্যাগেন। আই এম সরি যদি আপনার বাবাকে আমি বেশি কিছু বলে থাকি। আপনি এমন কেন বলছেন? আপনি বাবাকে যে উত্তর দিয়েছেন সেটাই উনি ডিজার্ভ করেন। একটা কথা বলবো শালু? কি? আপনিও ভীষণ ভালো মানুষ। গুড নাইট।